नमस्कार बंधुरा, आमी प्रलय चैटार्जी भ्यारिटास टाइम्स থেকে। আজকের এই বিশেষ সফরে আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার বুকে এক গা ছমছমে যাত্রা, ভূতনাথ মন্দির। শুধু নামেই নয়, ইতিহাস, লোককথা আর তন্ত্রের ছায়ায় ঘেরা এই মন্দির আজও বহু রহস্যের কেন্দ্রবিন্দু। আমরা আজ কথা বলবো এই মন্দিরকে ঘিরে থাকা তিনজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে। প্রথমে সঞ্জয় রায়, মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য, তারপরে গণেশ ঠাকুর, ভূতনাথ মন্দিরের প্রধান সেবায়ক, এবং সবশেষে সন্দীপ মুখার্জি, মন্দিরের হিসেব রক্ষক। বন্ধুরা, জানার জন্য নয়, এটা একটা অনুভব, এটা একটা যাত্রা যেখানে জীবন, মৃত্যু আর রহস্য পাশাপাশি হাঁটে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ শুরু হোক আজকের এই অভিযান, ভূতনাথের ছায়া আর নিমতলার মহাশ্মশানের নিঃশব্দ অগ্নির পাশে। আমার নাম সঞ্জয় রায়, আমি হিন্দু সত্তা সমিতির ট্রাস্ট বোর্ডের মেম্বার। আমি ট্রাস্টি, বাবা ভূতনাথের মন্দিরেরও ট্রাস্টি। আপনি যেহেতু এখানকার ট্রাস্টি, তাহলে এই যে মন্দির, এই মন্দিরটা তো শুধু ধর্মস্থল না, এটা একটা আমাদের কলকাতার একটা দেখার জিনিস, ঐতিহ্য। এটা কলকাতা ঐতিহ্য। এই ঐতিহ্য সম্পর্কে আপনি কিছু অ্যাকচুয়ালি বাবার মন্দির, বাবার এখানেতে এটা বাবার কামনা লিঙ্গ। লোকে মনস্কামনা পূরণ করার জন্য এখানে আসে, তাদের মনের যা কামনা বাসনা যা আছে বাবার কাছে প্রে করে, সাত্ত্বিকভাবে করে, এবং একটা স্পিরিচুয়াল পাওয়ার এই জায়গাটায় আছে। তো দে আর গেটিং বেনিফিট, তারা এই মন্দিরে যার ফলে বারবার আসতে চায়। আপনার কি মনে হয় কলকাতার বাইরে বিভিন্ন রাজ্য থেকে এখানে পর্যটকরা আসে? সারা ভারতবর্ষ থেকে লোক আসে এখানে, ভূতনাথ মন্দিরে সারা ভারতবর্ষের লোক আসে। আপনারা মন্দিরটা করেছেন, আপনারা যে চালাচ্ছেন এক্ষেত্রে কি আপনার প্রশাসনের কাছ থেকে কোনো হেল্প পান? যথেষ্ট, প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করে। কী ধরনের প্রশাসন আমাদের, আমরা যখন যেরকম প্রয়োজন হয়, যেমন এই এখন শ্রাবণ মাস চলছে, আমরা প্রশাসনের কাছে অ্যাপিল করেছিলাম যে আমাদের পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ যা কাজে লাগবে আর কি, সেগুলো তারা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করে। আপনারা নিজেরা কিভাবে মন্দিরটা চালাতে চাইছেন? আমরা চালাতে যে এখানে শুনুন, এখানেতে বাবার কাছে বাবার ডিভোটিরা আসবে, দর্শনার্থী এবং ভক্তরা তারা বাবার কাছে আসবে, বাবার কাছে পুজো দেবে এবং স্মুথলি বাবাকে পুজো দিয়ে তারা বেরিয়ে যাবে। আমরা এইটাই চাইছি এখানেতে। মানে আর কোনো রকম শুধু পুজো দেওয়ার ভক্তি নিবেদন এছাড়া না, আমরা কিছু চাই না ভাই, আমরা তাদের কাছে কিছু চাই না। মন্দিরটা এখন যা অবস্থা, ভবিষ্যতে কি এটাকে আরো রিনোভেশন করার ইচ্ছে আপনাদের আছে? রিনোভেশন করার তো নিশ্চয়ই ইচ্ছা আছে, কিন্তু জায়গাটা এত ছোট, এই ছোট জায়গার জন্য আমরা এখানে সেভাবে ডেভেলপ করতে পারছি না। কেন, পশ্চিম দিকে গঙ্গা, পূর্ব দিকে রাস্তা, উত্তর দিকে একটা আছে, দক্ষিণ দিকে শ্মশান। এটাকে এক্সপ্যান্ড করা বা এক্সটেন্ড করার মতন জায়গা নেই এখানেতে। তো আমাদের ইচ্ছা আছে এটাকে করার, প্রশাসনের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এটা শ্রাবণ মাস, শিবের জন্ম মাস, বাবার কাছে সবাই আসুন, বাবার কাছে প্রে করুন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তার কারণ ভূতনাথ মন্দিরেতে যে স্পিরিচুয়াল পাওয়ার আছে, এই স্পিরিচুয়াল পাওয়ারটা, পজিটিভ এনার্জিটা আপনারা নিয়ে যান বাড়িতে, দেখবেন আপনাদের বাড়ি, মন, শরীর, পাড়া প্রতিবেশী সবাই ভালো থাকবে। নমস্কার। নমস্কার। আপনার পরিচয় একটু দেবেন? আমার নাম গণেশ ঠাকুর, আমি বাবা ভূতনাথ মন্দিরের সেবায়ত। হিন্দু সৎকার সমিতি দ্বারা যেটা পরিচালনা হয়, হিন্দু সৎকার সমিতি আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন বাবার মন্দিরে দেখাশোনা করার জন্য, মানে প্রত্যেকটা ব্যাপারেই, মন্দির সম্বন্ধী প্রত্যেকটা কাজের জন্য। আচ্ছা, আপনি এই যে আমাদের যে ভূতনাথ শিব মন্দির, এটা প্রতিষ্ঠা হওয়ার পেছনে কি কোনো কারণ আছে? কারণ আছে, এটা 300 বছর আগে অনেক পূর্বপুরুষের মুখে যেটা শুনতে আসছি, হ্যাঁ, শ্মশানের মধ্যে বাবা ছিলেন শিবলিঙ্গ। হ্যাঁ, এখানে দাহক্রিয়া করানোর জন্য লোক আসতো, তাহলে দাহক্রিয়ার পর বাবাকে নমস্কার করতে করতে বাবার মহিমাটা জাগৃত হতে লাগলো। হ্যাঁ, যেটা 1932 না 33 সালে হিন্দু সৎকার সমিতি একটা দায়িত্ব নিয়ে মন্দিরের নির্মাণ করেছে, তবে থেকে হিন্দু সৎকার সমিতি পরিচালনা করছে। বিশেষ করে কাঠের মধ্যে দাহ সংস্কার হয়, যেটা মারওয়াড়ি সম্প্রদায়ের লোকরাই করে, তাহলে ওদের একটা
ভক্তি আস্থা জেগেছে। আর মন্দিরের মহিমা আছে যে বাবার সকাল বিকাল পুজো ওই চিতা ভস্মী দিয়েই হয়। তবে থেকে বাবার মহিমা জাগৃত হয়েছিল 300 বছর থেকে। বাবার সকাল ভোর 4টায় রাত্রি 7টায় আরতি চিতা ভস্মী দিয়েই হয় পরম্পরা। আচ্ছা, এই মন্দিরকে ঘিরে কোনো রকম অলৌকিক ঘটনা কি আপনার মনে আছে বা আপনি বলবেন? অলৌকিক ঘটনা তো এটাই আছে, দেওয়ালের ও পাশে সব আছে, দেওয়ালের পাশে শিব আছে, যার মধ্যে শ্বাস চলছে। আপনি সব শিব হলাম, একটা শ্বাস বন্ধ হয়ে গেল, ওটা ডেড বডি হয়ে গেল। একটাই দেওয়ালে দেখুন তো, এর ডান দিক আর বাঁ দিক এত বড় কম্বিনেশন আপনি কোথাও হিন্দুস্তানে পাবেন না। একটুখানি ব্যাখ্যা করবেন কম্বিনেশনটা কি? কম্বিনেশন কি, আমরা শ্বাস নিচ্ছি জীবিত মানুষ, একটা শ্বাস বন্ধ হয়ে গেলে তো আমরা ডেড বডি। এখানে দুটোরই কম্বিনেশন আছে। একটা দেওয়ালের পাশে বাবা আছেন, আমরা সব শিব। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যে জীব সেই শিব। আর ও পাশে দেখুন সব আছে, ওর মধ্যে কি নেই, একটা শ্বাস তোই নেই। আপনি এখানে দেব আর শ্মশান এই দুটোকে মিলিয়ে দেব শ্মশান এই কম্বিনেশন এখানে আছে, দেব আর শ্মশান এখানেই আছেন। হ্যাঁ, আপনি দেখবেন যখন শ্রাবণ মাসে শিবরাত্রিতে ভিড়ের সময় হয়, ভক্তরা লাইন দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য লাইনে থাকে, পাশ দিয়ে সব আসছে, কিন্তু কারো মনে কোনো বিক্ষোভ থাকে না যে আমি ডেড বডি পাশে দাঁড়িয়ে আছি। এই কম্বিনেশন আছে বাবার মন্দিরে। এমনি স্থানীয় মানুষদের মধ্যে কি কি ধারণা প্রচলন আছে এই মন্দির সম্পর্কে? এলে রোগ সেরে যায় বা কোনো দুঃখ দূর হয়, এরকম কিছু ধারণা? যে মনস্কামনা নিয়ে আসবে, মনস্কামনা যদি ঠিক হয়, হ্যাঁ, মঙ্গল ভাবনা নিয়ে আসবে তো নিশ্চয়ই মঙ্গল হবে। কি এবার এই যে শ্রাবণ মাস চলছে, মানে আমরা ধরে নিচ্ছি শিবের মাস, এখানে কি কোনো আলাদা করে পূজা অর্চনা বা আলাদা করে কোনো অনুষ্ঠান হয়? বাবার মন্দিরে 12 মাসই টাইম টু টাইম পুজো হয়। শ্রাবণ মাসে রাত্রিবেলা 8টা থেকে 9টা শিব মহিমরম পাঠ হয়। 300 ভক্ত মানে ঘড়ি দেখে, কাজ ছেড়ে, অফিস ছেড়ে, যেরকম আমরা এয়ারপোর্ট বা ট্রেনে যাই, ট্রেন ধরতে বা প্লেন ধরতে, সেরকম এসে একটা গ্রুপ পাঠ হয় 300 লোকের শ্রাবণ মাসে স্পেশাল। আর শিবরাত্রির দিন বাবার 4 প্রহর রাত্রিবেলা পুজো হয়। 10টা থেকে আরম্ভ হয়, সারা রাত পুজো হয় 4 প্রহরে। ধন্যবাদ। জয় বাবা ভূতনাথ। নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন আপনি আমাকে। আমি হচ্ছি সন্দীপ মুখোপাধ্যায়। আমি বর্তমানে এই ভূতনাথ মন্দিরের একজন কচি পরিষদের সদস্য এবং হিন্দু সৎকার সমিতির আমি হচ্ছি কোষাধ্যক্ষ। আচ্ছা, এই যে মন্দিরটা আছে, আপনাদের অনুমান যে বছরে কত লোক এই মন্দিরটায় আসে? ইননিউমারেবল, লক্ষ লক্ষ, মানে এর কোনো ধরা যায় না। এই যে 1 মাস ধরে কত লোক আসবেন এটা আন্দাজ করা অসম্ভব, কারণ আমরা মাঝখানে আমাদের সিকিউরিটি যারা থাকে তাদের কাছে দিয়েছিলাম যে মেশিন, যার দ্বারা গণনা করা যায়, কিন্তু সেটা এত অগুন্তি দেখা গেল, তারপর সেটাকে দিয়ে করা যাচ্ছে না। লাখো লাখো লোক এখানে আসে, হ্যাঁ, এবং তারা এসে বাবার ভক্তি শ্রদ্ধা সব নিয়ে বাবার কাছে তাদের বিনতি জানায়, এবং ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা কিন্তু আসে এবং বাবার কাছে তাদের পুজো পাঠ করেন। তার মানে আপনি এটা কম্পেয়ার করছেন আমাদের ভারতবর্ষে যে আদার্স যে শিব মন্দির যেগুলো রয়েছে, কাশীর বিশ্বনাথ মন্দির বা এরকম, সেম অ্যাজ আমাদের ভূতনাথ মন্দির। দেখুন, জ্যোতির্লিঙ্গ 12 জ্যোতির্লিঙ্গ আছে, সেখানের সঙ্গে তুলনা কারোর সঙ্গে আমি করছি না, কিন্তু এইরকম একটা এই জায়গায়, এই স্থানে, নিমতলার মতো একটা জায়গায়, ঘনবসতিপূর্ণ এলাকা এখানে, সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে। আপনারাও এলে দেখতে পাবেন, তারা এসে এখানে বাবার পুজো পাঠ করেন। এখানে একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা আপনি যখন অন্যের সঙ্গে তুলনা করলেন আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি 12 জ্যোতির্লিঙ্গ তো আছে, তাদের নিজস্ব মহত্ব আছে, কিন্তু শ্মশানেশ্বর শিব, শ্মশানে অধিষ্ঠিত শিব, তার যে মহিমা সেটা বাবা ভূতনাথের মধ্যে আমরা দেখতে পাই। সেটা একমাত্র নর্মদার তীরে কোটেশ্বর আছেন, বাবা কোটেশ্বর। সেই কোটেশ্বরের পর এর বাইরে আমার জানা নেই যে এরকম কিছু আছে কি না। আপনি যেহেতু প্রশাসনিক দিকটা দেখেন, তো আপনার কি মনে হয় মন্দিরটাকে আরেকটু অন্যভাবে চালনা করলে ভালো হয়?
দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে আমরা নানাভাবে চেষ্টা করি যাতে আমাদের মূল লক্ষ্য থাকে ক্রাউড ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে যে হিউজ ক্রাউড আসে তাদের ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এখানে আজকে যিনি উপস্থিত নেই, আমাদের গণেশজি আছেন, হ্যাঁ, এনারা এবং মহেশজি বলে আরেকজন আছেন যিনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এরা মিলে যেভাবে এটাকে চালনা করেন আপনি ভাবতে পারবেন না। এবং সেখানে যত রকম কোনো রকম যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেটার দিকে নজর রেখে এটা আমরা করা হয়। হ্যাঁ, এবং আপনি অবাক হবেন আমাদের মন্দিরে এই যে লোক এত আসছে, আপনি নিজেই দেখতে পাবেন আপনি যখন ছবি আরও তুলবেন। এখানে কিন্তু আমাদের পুরোহিতরা কেউ মন্দিরের কাছে পয়সা চাইছে না। যে জিনিসটা আপনি কালীঘাট বা অন্যান্য মন্দিরে দেখবেন যে আপনার পেছনে লেগে যাচ্ছে পয়সা দিন এই দিন, এখানে কিন্তু এগুলো একদম নেই। হ্যাঁ, তারা যা আমাদের যা পান সেটাতেই সন্তুষ্ট। তার সঙ্গে কিন্তু আমাদের মন্দিরে এই কারণে আমরা চেষ্টা করি ভক্তদের অসুবিধেগুলো যেন নিরূপম হয়, এবং সেই চেষ্টা আমরা সর্বদা সেটায় আছি এবং নানাভাবে কিন্তু জায়গা ছোট বলে নানা চেষ্টা করেও আমরা সম্পূর্ণরূপে পারছি না, জায়গা তো এর চেয়ে বড়ো করাই যাচ্ছে না। হ্যাঁ, যার জন্য এই চলছে, চেষ্টা আছে। আরও যদি ভালো কোনো কেউ সাজেস্ট করতে পারেন আমরা নিশ্চয়ই সেটাকে সাদরে গ্রহণ করব। আরও ভালোভাবে যদি চালনা করার কোনো সাজেশন আসে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলা যে খুব শান্তিপূর্ণভাবে তারা যে লাইন দিয়ে এখানে এসে বাবার সঙ্গে, স্পেশালি এই ভূতনাথ মন্দিরে শ্রাবণ মাসে যা ভিড় হয় সেখানে তারা সেগুলো করুন, এবং নিজেদের যেসব মূল্যবান বিষয় যেমন এখন মোবাইল ফোন, তারপরে ধরুন সোনার গয়না, আপনি সেগুলো নিয়ে তারা সেগুলো যেন যত্নবান হয়ে রাখেন। হ্যাঁ, কারণ এখানে এসে তো বাবার দিকে তাদের নজর হয়ে যায়, তারা তো এইগুলোর দিকে নজর করেন না। এরকম প্রচুর কমপ্লেন আমরা পাই, তখন আমাদের খুব অসুবিধা হয়, আমরা বারবার সেই ছবি তুলে পুলিশকে পাঠাতে হয়। হ্যাঁ, এই যে এটা আমাদের যে আপনারা আসুন বাবার কাছে এবং এসে কোনো অলংকার পরে আসার দরকার নেই, মনের অলংকার দিয়ে বাবার পুজো হোক। ধন্যবাদ।